লামানি সামুনতি আনুয়ারা অমল সুকান্ত মুঙ্গি অ খরকতাম থেমরাং রক ঠিকাদারে নগ থাঙ্গি চপরৈখা অ চপর থানিবো খরকনি শাক দেরাখা পাতিমুং সাংসালনি হর বিশ্রামগঞ্জ থানে বিশিং খবজাক চেচুরুমাই গ্রাম পঞ্চায়েত চাটার্জি কলোনি আমচাইয় বিরোধী মেম্বার আছে মেম্বার দেখতে তারা হয়েছিল তো সবাই গেছে মেম্বার লগে তারা কেউ কিছু জানাইছে না এরপরে দিয়া তারা আমরা ভাড়া মানুষ সবাই গেছি তারা তার জন্য বাইকে গেছে তারা তিনজন আসছিল এখানে উপস্থিত থাকার পরে ভাড়া মানুষ তারা কইছে থাকতো তারা থাকে নাই মানে সবাই আটকে রাখছে তো প্রশাসন আইছে প্রশাসন আইয়া আমার গ্রুপ আছে প্রশাসনের সামনে গাড়িটা চলে গেছে আমরা সবাই মিলে গাড়ির সামনে থেকে আটকেছিলাম যে প্রশাসন আছে প্রশাসন কিছু করবো তো প্রশাসন আইয়া দেখছি তারা গাড়ি সাইড দিয়েছে আমার গ্রুপ আছে তারা পুলিশের সামনে সব গেছে গা আর আমরা দুইবার ঘটনা হয়েছে সামনে যদি আবার ইতা করে আমরা সবাই হরানি আছে কাজটা তারা কি সমস্যা করছে হয়েছিল মনে হয়েছে কেউ কিছু কইছে না তারাও জানাইছে না এত জানাইছে না আমরা হয়েছিল গেছি জানার পরে আনার হোসেন মানে আটকে জায়গা আমরা খাওয়া দাওয়া করতেছি আচমকা এসে তারা বাড়ির মধ্যে অনেক খারাপ গালিগালাজ করতেছে। তারপর আমার এক মামারে খুঁজতেছে, আমরা বলছি মামা যেহেতু বাড়িতে নাই আপনারা পরে আইয়েন, না হইতো না, হ্যাঁ তানে রাইতে লাগবো এই করতে লাগবো তারা 5-7 জন আছে, ঠিক আছে। তারা আরো হুমকিমূলক কথা কইছে, বাড়ির মধ্যে মহিলার উপর হাত তুলছে, আমরা তারা দত্তাম গিয়েছিল আমার আমি চিনছি। এটা হচ্ছে পরিমল চৌবনে, তার ডাক নাম হয়েছে আবু, বাবার নাম হয়েছে হলদর দেবনাথ, ঠিক আছে। এরপর দেশে আড়ালে আর আছে একজন, হ্যাঁ নামটা মনে হয় আনোয়ার এরকম, হ্যাঁ মুসলিম, এটা করতে পারি না, ঠিক আছে। তো এরপর সেটা তারা কইতেছি সুন্দর করে আমরা সবাই কথা আমরা মারতাছি, এরপরও কইছি যে বলে আপনারা জানগা ওখানে আপনারা দিনের বেলা সুস্থ অবস্থা সব মদ টদ খায়া মানে যা অবস্থা, হ্যাঁ মানে অনেক খারাপ ভাবে ইয়ে করছে, এটা আমরা জানি না। তো কে লেগে আছে তারা কি উদ্দেশ্যে আছে, মামার বাড়ি পাশের মামার বাড়ি আমরা আইসি তারা বাঁচানোর লাগিয়া আর কি হইছে আপনারা পারাত কি হয়েছে বলতে গত পরশু দিনের আগের দিন মানে 26 তারিখ আমাকে হঠাৎ করে তাপস নম একজন আমরা পঞ্চায়েত মেম্বার, তখন ওই আমার কইলো যে আপনার লোক একটু কথা আছে, তখন আপনি একটু আইয়েন। তো আইসি এরপরে কইছে কাজটা আপনি টেন্ডার ড্রপ করেন, কাজটা আমরা কথা কইছি, আমরা কথা কইছি। কি এর কাজ? এটা পিডাব্লিউডির, এটা পরিমল চৌমনি থেকে লোকনাথ সঙ্গ একটা কাজ, বেশি না অল্প কয় টাকা। তখন আমি বলছি আচ্ছা ঠিক আছে দাও না, অসুবিধা কি। আমার ইংলিশ পেনটা নিয়ে ওই জমা দিছে। তখন আজকে এটা আউট হয়েছে, গতকালকে এটা সার্ভে ডাউন ছিল, এটা ওপেনিং হয়েছে না, আজকে হয়েছে। আজকে হওয়ার পরে সন্ধ্যার পরের থেকে আমারে খুব হুমকি টুমকি দিছে, খুব বকাবাদ্য, খুব বকাবাদ্য করছে খুব। তারপরে আমার আজকে 4 দিন ধরে শরীর খারাপ, তারপর আমি ডাক্তারের উদ্দেশ্যে আইছি বিশ্রামগঞ্জে, ডাক্তার নাই দেখে আমি বিশালগড়ের আমি উদ্দেশ্যে রওনা দিছি। তখন এই টাইমে বাড়ির থেকে ফোন আইছে যে বাড়ির মধ্যে আচমকা গিয়েছিরা বউ বাচ্চা সবাই গিয়ে মারধর করছে, বাগিনারে মারছে, বাগিনারে ইনজুর করছে। বড় বাগিনা, ওরা তো কিছু জানে না। নাম কি বাগিনা? হ্যাঁ ফারুক ইসলাম, আরেকজন শফিকুল ইসলাম, দুজন আপনার বাগিনা। দুজন আপনারে না পাইয়া তারারে মারছে? আমারে না পাইয়া তারা কোনো কথা নাই, আর বাগিনার মোবাইল টোবাইলও লয়ে গেছে গা, হয়তো একটা কিছু রেকর্ডিং করতেছে, তারা উত্তেজিত হয়ে গেছে গা, উত্তেজিত হইয়া যা কিছু তারা করার আছে তারা করতেছে। মানে গেছলো আপনার উদ্দেশ্যে? আমার উদ্দেশ্যে গেছে। তাহলে আমার উদ্দেশ্যে আমি কিন্তু সন্ধ্যার সময় ফোনে কথা কইছি, ঠিক আছে যা হইব কালকে আমি কথা কমো, কালকে আমি কথা। কারা মারছে সবার সামনে? হ্যাঁ আমি চিনি, আর সবাই আমার ফোন রেকর্ডিংও আছে, কে কি কইছে। আমন দেবনাথ, এরপর হ্যাঁ জাকিরের ভাই নাকি, জাকিরের ভাই আনোয়ার হোসেন, হ্যাঁ নাকি ওখানে বিজেপির বড় নেতা, হ্যাঁ মানে আমার খুব ধমকি টমকি দিছে, খুবই। সব ফোন রেকর্ড আছে আমার কাছে, সব কিছুই আছে আমার কাছে, প্রমাণ আছে। কিন্তু আমি সুস্থ বিচার চাই বাস। কিন্তু আমার ফ্যামিলির উপর আক্রমণ হইব কেন? আমি তো তারারে পরিষ্কার বলে দিয়েছি যে আমি কালকে কথা কম, আমার শরীর ভালো না। আমি বারবার কিন্তু কইছি, এখন আমার ফোন রেকর্ডিং আছে, সব কিছু আছে। কিন্তু আমি আইনের কাছে এটাই চাই, আমি সুস্থ বিচার চাই বাস, পরিষ্কার। আমি শুধু একদম এইখানে আমি মুসলিম আছি 2 ফ্যামিলি, মাত্র 2 ফ্যামিলি মুসলিম আছি। কি আমি কেন অপরাধ করেছি? আমার ইংলিশ পেনটা নিয়ে অন্য কেউ জমা দিয়েছে, তাহলে এটা কি আমার দোষ? আমার বাড়িতে কি হামলা করতে পারে? কিন্তু আমি এটা মেনে নিতে পারছি না।
আমি একদম মেনে নিতে পারছি না। আমি এটা শেষ অবধি আমি দেখে ছাড়বো বাস। আপনার দুই ভাগিনাকে কোথায় পাঠানো হয়েছে? একদম মানে হেরে মাথার মধ্যে মারছে অমন দেবনাথ, হের মোবাইলও নিয়ে গেছে, হের মাথার মধ্যে হে কানে টানে শুনে না, খুব এখন বেশি কোথায় refer করা হয়েছে? জীবিতে রেফার করা হয়েছে। এখন জীবিতে রেফার করেছে, ছোট বাগিনও জীবিতে রেফার। কোন জায়গাতে ঘটনাটা হয়েছে? ওই সেস্ট্রিমে চাটার্জিগুলো নিয়ে চলিলাম। কানে টানে শোনো, ওই অ্যাম্বুলেন্স ড্রাইভারটা আইতে দেরি হইতেছে। রেফার দিছিল, রেফার দিছে। কোনো ইয়ে নেই। কেন মারছে কেন এটা? আবু তারা মারছে, আবু তার মোবাইলটা খুব ভালো মোবাইল, ওই মোবাইলটা লেগে গেছে। আবু বলতে অমন। ওই যে অমন, ওই আমন দেবনাথ। হ্যাঁ, আরে আসতো কেনা। আর আসলো আনোয়ার হোসেনের ভাই যে আনোয়ার হোসেনের জাকির হোসেনের ভাই। মাথা নেতা তো জাকির। এটা তো জানতে পারি না। এরপরে আরো আসছিল, আমি তো বাড়িতে নাই, আমি আইছি ডাক্তার দায়। কথা বলে এখানে ব্যথা করে যাই কিতা কইছে কইতে পারবেন নি? তারা যায় সেটা নানান ধরনের বকাবাদ্য করতেছে আর কি। তো আমি কইছি এভাবে বকাবাদ্য করতেছেন কি, এটা তো আমার মামার বাড়ি, যদি মামার সঙ্গে কথা থাকে মামা আইলে বাড়িতে কথা কইেন, এখন এভাবে মহিলা আছে বাচ্চা আছে এভাবে হাঙ্গামা করেন না। তো আমি জাস্ট একটা ভিডিও করতে গেছিলাম যে বাড়ির মধ্যে এভাবে যদি হামলা করে একটা ভিডিও রাখা তো দরকার, সেই পরিপ্রেক্ষিতে আমি ভিডিওটা করতে গেছি। তখন তারা আমার হাতে থেকে মোবাইলটা কেটে নিয়ে আমার এখানে মারছে, আমার মোবাইলটা নিয়ে গেছে। ওই যে এরও মারছে। আমার ছোট ভাইয়েরও মারছে। সিনচেন নি কারা মারছে? আমি চিনছি কারা কারা? পরিমল চৌন বাড়ি, তার ডাক নাম আবু। ঠিক আছে, আসল নাম কিন্তু এটা জানি না। কোনটা ওই যে বলার ভাই যে গিরিদারের ভাই? হ্যাঁ 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 এমনই। হ্যাঁ, তারপরে আড়ালিয়ার কিছু পোলাপান আছে, 5-7 জন পোলাপান আছে। তানে কইতেছে যে বেজা লইব, বাড়িতে বার করে লইয়া যাবো, আমার মার গাও হাত বলছে। আমি মহিলাও আছে আর আড়াইলা কেউ সিনচেন নি আড়াইলা কেউ? আড়ালিয়া ওই হেরোই চিনছি, কারে? এই যে আনোয়ার যে আনোয়ার জাকিরের ভাই যে? পরে আরেকজন 3জন লোক আছে, মানে তারা খুব সাব্যস্তের লোক, তারা বুঝাইতে চাইতেছে নিজেরে। যার সিনচেন থেকে আনো ওই জাকিরের ভাই? হ্যাঁ 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 মাথা নেতা তো জাকির। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর কেউ আসতো নি আপনার সিনেমা মতো? না, আর সিনেমা তো নাই। কিন্তু হ্যাঁ, কইতেছি একটা রেফার আছিল তো, এই ফারুক ইসলাম বিশ্রাম মসজিদ থেকে এই এজিএমসিতে গাড়ি। হ্যাঁ হ্যাঁ, এটা হেড ইঞ্জুরি আছে, ধর লেফট সাইড হেড ইঞ্জুরি আছে, সব মানুষ গাড়িটা তো আছে হসপিটালে। তো আপনি পারবেন না? আমরা লয়ে যাব না মাথায় মনে দেবো কেটে থানা দাঁড়াও।